একজন ব্যক্তি বলেছে তার ৮৬ বছরের জীবনে গুনাহ করে নাই, এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চান না। এই কথা বলার কারণ কি তার ঈমান আছে? আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। আমার আল্লাহ আমাকে সব সময় রক্ষা করেছে। আমি তার আনুগত্য স্বীকার করি, তার অনুগ্রহ প্রার্থনা করি, তার কাছে উৎসর্গ করি, কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। প্রিয় ভাইরা, ঈমান আছে কি না আছে পরের কথা। প্রথম কথা হচ্ছে ওর মাথায় হুঁশ আছে কি না আছে এটা জিজ্ঞাসা করা। কথা হচ্ছে উনি যে নামাজ পড়ে, নামাজের মধ্যে শেষ বৈঠকে প্রথমে কি পড়েন? আত্তাহিয়াতু। তারপরে কি পড়েন? আর সুয়া মাসুন আগে বলেন কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। আল্লাহ, আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি, খালি জুলুম না, জুলমান কাসীরা ফাগফিরুজ যুনুবা ইল্লা আনতা। উনি এখন থেকে বলবে আল্লাহ ৮০ বছর কিছুই করি নাই, নামাজ হবে তো না? কেন? উনি ৮০ বছর কিছুই করে নাই, বলবে আল্লাহ ৮০ বছর কিছুই করে নাই, আত্তাহিয়াতু দরুদ শরীফের পর আমি কিছু পড়বো না। যার গুনাহ আছে সে না পড়বে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তার মানে কি? পয়গম্বররা ছাড়া, পয়গম্বররা মাসুম, দুনিয়ার কেউ যদি বলে আমার গুনাহ নাই, ও একটা আল্লাহর নাফরমান বান্দা। ঠিক কি না? এক নম্বর নাফরমান বান্দা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই আউলা কথাবার্তা বলে বিরাট বড় বুজুর্গি দেখায়। ভাই, বুজুর্গি গুনাহ করি নাই এর মধ্যে নাই। নবীজি বলছেন বুজুর্গি কার মধ্যে আছে? আত্তাইবু, ওই ব্যক্তিটাই সর্বোত্তম যে আল্লাহর কাছে তওবা করে। লিমাল্লা যামবালা, যদি সে তওবা করে, তওবা তার মনে হবে যেন তার গুনাহ নাই। তাও বুঝেন, মনে হবে যেন গুনাহ নাই, গুনাহ ছিল বলেই তো মনে হবে। তার মানে পয়গম্বর ছাড়া দুনিয়াতে সবাই গুনাহ করবে। কেউ যদি বলে এই কথা, তাহলে সে বদ্ধ পাগল অথবা শয়তানের এজেন্ট। শয়তানের কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আর তাদের জন্য দোয়া করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কত ধরনের কথা আমাদের সমাজে জানেন। একজন বলছে ভাত খান না, হ্যাঁ ভাত খাওয়া নেশা না? দুপুরবেলা খিদা লাগলে আপনি পাগল হয়ে যান না খাওয়ার জন্য? হ্যাঁ। নাস্তা করেন না? হ্যাঁ নাস্তা করি। আপনি নামাজ পড়েন না? এক ওয়াক্তর পর এক ওয়াক্ত নামাজ মিস হলে আপনার খারাপ লাগে না? বলছে হ্যাঁ। বলছে আমার গাঁজা খাওয়াটা ওই রকমই, গাঁজা না খেলে আমার ভাল লাগে না। তাহলে নামাজও নেশা, গাঁজাও নেশা। চিন্তা করছেন আপনি? কোথাকার যুক্তি কোথায় লাগায় দিয়েছে আপনি চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েত দান করুন। এই বিভ্রান্ত, এগুলো প্রত্যেকটা কথার দলিল আছে, এগুলো উড়ে যাবে বুঝছেন, কিন্তু এই পাগল ছাগল কিছু সাধারণ মানুষকে এগুলোর দ্বারা বিভ্রান্ত করে। শায়েখ, আমরা মাহফিলে অনেক সময় ওয়াদা করি, মসজিদেও ওয়াদা করি, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু শয়তানের ধোকায় পড়ে আর পড়ি না, ওয়াদা দিয়ে রাখতে পারি না, তাহলে কি আমরা তখন মুনাফিক হয়ে যাব? প্রিয় ভাইয়েরা, মুনাফিকের আলামত অনেকগুলি। এর মধ্যে একটা আলামত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে খেলাফ করবে। কিন্তু এই যে ওয়াদা করে খেলাফ করা, এটা নিফাকির একটা অংশ। ওই ব্যক্তি একদম নিবিষ্ট মুনাফিক হবে না। মুনাফিক মানে কি? মুনাফিক মানে যার ভেতর এক বাহির আরেক। ভালো করে বুঝেন, নফক শব্দের অর্থ হচ্ছে টানেল। টানেলের একটা মুখ আছে ঢোকার, একটা বের হওয়ার, দ্বিমুখী চরিত্র। সে নামাজকে অস্বীকার করে নাই, ওয়াদাও করছে করব বলে, কিন্তু মনে মনে এরকম মনে করে না। উপরে উপরে ওয়াদা করছে, কিন্তু ভিতরে ভিতরে বলি দুরু নামাজ আন্দাজে, এটা একটা ফালতু জিনিস, এটার কোনো ভ্যালুই নাই। এইটা যদি বলে তাহলে মুনাফিক থেকে সে কাফের পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু ওয়াদা করছে, করার ইচ্ছা আছে, এইটা সে সত্যি সত্যি দিল থেকেই বলছে, কিন্তু শয়তানের প্ররোচনায় সেইটা পারে নাই। তাহলে এটা একটা নেফাকি চরিত্র হবে, কিন্তু ব্যক্তি তখন মুনাফিক হবে না।
বুঝাতে পারছি আপনাদেরকে? ব্যক্তি মুনাফেক হয়ে গেছে, ব্যক্তি বাতিল হয়ে গেছে, এইটা করলে জাহান্নামে চলে যাবে, বিষয় এরকম নয়। বরং যেই ব্যক্তি প্রশ্ন দিছেন উনি আল্লাহর একজন প্রিয় বান্দা, কেননা তিনি ওয়াদা করার পরেও রাখতে পারে নাই, এটার জন্য তার দিলে অনুশোচনা আছে। এই অনুশোচনাকারী মুসলমানকে তো আল্লাহ উল্টা পছন্দ করেন। তবে আমাদের উচিত হবে না যে আমরা এমন হাকাও কোনো ওয়াদা করব যেই ওয়াদা আমি রাখতে পারবো না, এরকম হাকাও কোনো ওয়াদা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এইগুলা মুনাফিকের চরিত্র। অতএব আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর ইন জেনারেলি আমরা যারা ওয়াজ করি, আমরা যারা মাহফিল করি, মানুষজনকে হাত তুলায়া বাধ্য করে না বুঝায়া এরকম কোনো ওয়াদা নেওয়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বের করে দাও একটু, বের করে দাও। শেখ, আমার স্ত্রীর সাথে কথা মিল খায় না, আমার সাথে যা তা ব্যবহার করে, প্রচুর খারাপ ব্যবহার করে, আমি তার সাথে পেরে উঠতে পারছি না, এখন আমার করণীয় কি? ভাই আপনারা হাসছেন, যার এই অবস্থা সে জানে তার জ্বালা কি। পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে, আল্লাহ বলছেন যে মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ তোমাদের তাদের সাথে একটা শোভনীয় আদরীয় একটা ভালোবাসার সম্পর্ক দিয়েছেন। এই যে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দার রহমা যদি না থাকে তাহলে দুনিয়ার দোজখ হচ্ছে পরিবার। ঠিক না ভাই? আপনি উত্তর বলেন, উনি পূর্ব বলে, আপনি এ কাত হয়ে শুনলে উনি ওই কাত হয়ে শোয়, যার এরকম হয়েছে সে জানে এরকম শান্তি। ঠিক কিনা ভাই? ঠিক যে বললেন, আপনারা বুঝছেন তাহলে না? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর সাথে যদি এরকম কিছু হয় তাহলে শরীয়ত কি বলছে? শরীয়ত বলছে স্ত্রীকে নসিহত করা, স্ত্রীকে বুঝানো, আদর ভালোবাসা দেওয়া, গিফট দেওয়া, তাকে বারবার এগুলা বিষয় থেকে সতর্ক করা। ফার্স্ট স্টেপ হলো না। দ্বিতীয় স্টেপ হচ্ছে ছেলে এবং মেয়ের বাড়ির থেকে সালিশ নির্ধারণ করা যে আপনাদের মেয়ে অথবা এই ছেলে, আমার স্বামী অথবা আমার স্ত্রী, এইরকমভাবে তাদের সাথে এই সংসার করা কঠিন, আপনি তাদেরকে বুঝান। মেয়ের পরিবার থেকে আল্লাহ বলছেন লোক ডাকো, ছেলের পরিবার থেকে মুরব্বী, যারা উভয় পরিবারে মানে, দুইজন অভিযোগ দিবে, তারা দুইজন সালিশ করবে, তারা দুইজন বুঝাই দিবে, দিয়ে তাকে অবকাশ দিবে। 3 নম্বর, এরপরেও শোনে না, তখন একজন পুরুষের দায়িত্ব বিছানা আলাদা করে ফেলা, যে তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে। তালাক দেয় নাই, কিন্তু বিছানা আলাদা করা। এখন বিছানা আলাদা করার পরেও দেখা যাচ্ছে উনার পিকআপ আরও বেড়ে গেছে, 1 মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে, চিন্তা করতেছে বেটা ভালোই হয়েছে, বিছানা আলাদা হয়েছে, আল্লাহ বাঁচাইছে একদম। এরকম যদি চিন্তা করে তাহলে তার কিছু নাই, তাহলে আলাদা আলাদা ইদ্যতে তাকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পরে যদি ফেরত আসে, প্রথমের পরে এরপরে তো আপনার কোনো বিয়ের সাথে কিছুই লাগবে না, বুঝ মাইনে নিছে। দ্বিতীয়টা তালাক প্রথমটা থেকে যাবে, এরপর আবার একটা পিরিয়ডের পরে তালাক দিতে হবে, এরপরে দেওয়ার পরে চিরস্থায়ী বিচ্ছিন্ন হবে। তবে দুনিয়াতে যতগুলো বৈধ হালাল আছে এর মধ্যে নিকৃষ্টতম হালাল, অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক। শয়তান সবচেয়ে পছন্দ করে, শয়তানের কাছে রিপোর্টিং হয় দিন শেষে, বলে উমুকের সাথে গন্ডগোল লাগাইছি, তুমুকের সাথে ফাসাদ লাগাইছি, উমুরে কিল লাগায় নাক ফাটায় হালাইছি, অমুকের মিথ্যা কথা বলাইছি। একজন যায় বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় তালাক দেওয়াইছে, এগুলো সব বাদ, তুই আমার বুকে আয়। কেননা যখন এটা একদম হাদিসের কথা, যখন সে এটা করে তখন 2টা পরিবার নষ্ট হয়ে যায়, আর শয়তানের এটা অপছন্দ, এরপরে সব এলোমেলো হয়ে যায়। অতএব বলবো আমাদের স্ত্রীদেরকে এবং স্বামীদেরকে সহনশীল হতে হবে ভাই। পরিবার থাকলে ঠোকাঠুকি হবে, পরিবার থাকলে একটু মন ধরাধরি হবে, কিন্তু এরকমভাবে স্বামীর মনে কষ্ট দেওয়া অথবা স্ত্রীকে চাপে রাখা এটা উত্তম হবে না। শাইখ আহমদুল্লাহর একটা কথা আমি সব জায়গায় বলি, অনেক পুরুষের কারণেও পরিবারের মধ্যে এরকম অশান্তি হয়। পুরুষরা পরিবারের সবসময় জিততে চায়। শায়েক একটা কথা বলেন, ভাই আপনি আপনার বউয়ের কাছে জিতে কি করবেন? বাচ্চার কাছে জিতে আপনি কি করবেন? আপনি বাচ্চার কাছে হেরে যান, বউয়ের কাছে হেরে যান, এই হারার মধ্যে যে সুখ আছে এইটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো মাঝে মাঝে ইচ্ছা করে হারি বাচ্চাদের কাছে, পরিবারের কাছে। আমি যেরকম বলি, উল্টাপাল্টা কিছু শব্দের উচ্চারণ করলে আমাকে ওরা ধরাই দিয়ে বলবে, হ্যাঁ বাবা তুমি কি বলতেছো, আল্লাহ তুমি একটা ভুল বললে। একটা এক্সাম্পল দেয়, আমি বলি যে মা আমার পা তো খুব ব্যথা করতেছে, আমার পাটা একটু ম্যাসেজ করে দাও তো। ও বলতেছে বাবা ম্যাসেজ করা মানে তো লেখা, পা টিপা হচ্ছে মাসাজ,
বাবা এটাই জানে না। আমি বললাম সত্যি রে মা, আমি এটা জানি না রে মা। ওরা যে কি খুশি, বাবাকে একটা নতুন কিছু শিখাতে পারছে। তো এই যে সন্তানের কাছে হেরে যাওয়া, স্ত্রীদের কাছে আপনি বিরাট বিজয়ী, একদম তর্কাতর্কি করে একদম বইয়ের উপরে পণ্ডিত, আপনি এই জায়গায় জিতে আপনি কি করবেন ভাই? এই জায়গায় হেরে যান, যা বলছে মেনে নেন, চুপ করে থাকেন, দাঁতে দাঁত কামড়ায় থাকেন, দেখবেন মানে দিনের শেষে আপনি বিজয়ী হয়ে যাবেন। বিজয়টা সুখ, বিজয়টা ভালোবাসা, পরিবারের সৌহার্দ্য। অতএব স্বামী স্ত্রী উভয়কে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দেন। আর একটা দোয়া পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা মুখস্থ করবেন এবং পড়বেন। আল্লাহর এই দোয়ার ফজিলত আছে। আল্লাহ পরিবারকে সুখী বানায় দেন। মা বড় নাকি বউ বড়? সাম্প্রতিক দেখা গেছে গার্লফ্রেন্ডের জন্য মাকে খুন করেছে এক যুবক। এই যুবককে কি আল্লাহ ক্ষমা করবে? প্রিয় ভাইয়েরা, এই ঘটনা যেদিন হয়, ওই ঘটনার দিন আমি ওই এলাকায় ছিলাম, আমাদের গ্রামের এলাকারই ঘটনা। আমি আমার মসজিদে বাইতুল হুদাতে ওই দিন জোহরের নামাজ পড়ছি আদমদিঘিতে। এই ঘটনা দুপচাচিয়াতে, যেই মাওলানার বাড়িতে হয়েছে, আব্দুল আজিজ নাম। আমার আব্বার সাথে তার ব্যক্তিগত অনেক পরিচয়, খুব ভালো একজন মানুষ। আমরা তো শুনে অবাক হয়ে গেছি যে উনার বাড়িতে এরকম ঘটনা ঘটছে, যে ডাকাত পড়ছে, ডাকাত পড়ার পরে গলার মধ্যে দড়ি দিয়ে তার স্ত্রীকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাই গেছে। এত বড় ডেঞ্জারাস ঘটনা দুপুরবেলা নাকি ঘটছে। তাও আমার তখন থেকে খুব মন খারাপ। পরবর্তীতে যখন দেখলাম যে একটা ছেলে এইরকম কাজ করছে এবং প্রমাণ হচ্ছে আস্তে আস্তে যে তার ছেলেই নাকি এরকম কাজ করেছে, এর থেকে বড় সাংঘাতিক সামাজিক বাস্তবতার কিছুই হতে পারে না। পৃথিবীতে যে ট্রাস্টের সম্পর্ক, পৃথিবীতে বিশ্বাসের সম্পর্ক লেয়ার হচ্ছে তিনটা: পিতামাতার সাথে সন্তান, আর স্বামীর সাথে স্ত্রী। এর বাইরে ট্রাস্টের আর কোনো সম্পর্ক নাই। পৃথিবীর নিঃস্বার্থ সম্পর্ক যদি বলা হয়, তাহলে বাপ মা সন্তান, স্বামী স্ত্রী, এর বাইরে নিঃস্বার্থ নাই, সবগুলার স্বার্থ আছে। তো সেই জায়গায় এই সন্তান এরকম ক্রুয়েল হয়ে যাচ্ছে। এটার সাথে সামাজিক অনেক বিষয় আছে। মুনতাহাকে মেরে ফেললো না বাচ্চাটাকে, কি কি বার্তা দেয় আমাদের কাছে? যে আমাদের সমাজের আয়নায় ধরা পড়তেছে যে এই সমাজটা ক্রুয়েল হয়ে গেছে। এই সমাজটা আসলে এরকম সমাজ নয়। আমাদের সমাজে অনেক অবক্ষয় আছে, অনেক দুর্বলতা আছে, অনেক মূর্খামি আছে, কিন্তু বাঙালি মুসলমানদের মধ্যে যে দয়া আছে, যে অন্তরের ফিলিংস আছে, এটা পৃথিবীর কোথাও নাই। একটা রিক্সার সাথে রিক্সা অ্যাক্সিডেন্ট হোক, 5 জন লোক আজারায় যায় দেখতে শুরু করবে, তারে কে কি করবে, এই ভালোবাসাটা আছে। আপনি মেহমান হিসেবে কারোর কাছে যান, কিছু নাই, পাশের বাড়ির থেকে ডিম চেয়ে নিয়ে আসে, আপনাকে আপ্যায়ন করবে। এটা বাঙালির মধ্যে আছে, কিন্তু সেইটা চলে যাচ্ছে দিন দিন। কেন? এটার অন্যতম কারণ সমাজে ফাহেসা বৃদ্ধি পাচ্ছে, সমাজে লজ্জাশীলতা উঠে যাচ্ছে, সমাজে নেশার প্রভাব বাড়তেছে। টু দা পয়েন্ট মার্ক করেন, সমাজের ফাহেসা বাড়তেছে, সমাজের নেশার প্রভাব বাড়তেছে। আর 3 নম্বর, বিদেশি সংস্কৃতি আমাদের ঘাড়ের উপরে ভর করতেছে। বাপ মারে কেন দাম দেওয়া লাগবে? বাপ মার কথা কেন শোনা লাগবে? আপনাকে স্কুল থেকে সব জায়গাতে বাপ মার থেকে আপনাকে বাইরে নিয়ে আসতেছে। বাপ মার আপনি বাধ্য নন, আপনি এখন অ্যাডাল্ট হয়ে গেছেন, এই বোধের জায়গা জাগ্রত করতেছে। তারপরেও বলবো আমরা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আশা করতেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, সামগ্রিক আমাদের পরিবেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানগুলোকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে। ওই ছেলের চেহারাতে তো দাঁড়িয়ে আছে, ওই ছেলে তো নামাজ কালাম পরে দেখে মনে হলো পাঞ্জাবি পায়জামা পরা। এখন আপনি যে বলতেছেন হ্যাঁ নামাজ কালাম পড়বে না, দিন ইসলাম মানে না, তাদেরই এরকম হয়। ও তো দিন ইসলাম মালা ছেড়ে কি হলো তাহলে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করেন তাহলে আমাদের রক্ষা নাই। আল্লাহর দয়ার ভিখারি হতে হবে এবং সমাজের এইগুলাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে সমাজ ভয় পেয়ে যায়। ভাইরে, কথা বললে দীর্ঘ হয়, এক প্রশ্নের উত্তর এত লম্বা দিলে কেমনে হবে? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই দুনিয়ার মানুষরা, একজন একজনকে মারছে, প্রকাশ্যে তাকে শিরচ্ছেদ করতে হবে। আল্লাহ বলছেন এই শিরচ্ছেদের মধ্যে তোমার জন্য জীবন আছে। আরে ভাই, একজন মরছে, আরেকজনকে মাইরে ফেললেন, দুটাই তো মরল, হায়াত কোথায়? ওই শিরচ্ছেদ এমন শাস্তি যেটা মানুষ এমনভাবে দেখেছে ভয়ে আর কোনোদিন এই পাপের দিকে যাওয়ার সাহস করবে না। ইসলামের বিধানের বিউটি আছে,
বিউটি অফ ইসলাম এই জায়গাতে আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখন ওই ছেলেকে আল্লাহ ক্ষমা করবে কিনা এটা পরের বিষয়, কিন্তু তার শাস্তি কার্যকর করতে হবে। পরেরটুকু আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু তার শাস্তির বিধান, শাস্তি তাকে দিতে হবে। আর হত্যার শাস্তি হত্যাকারীর পরিবার ছাড়া কেউ মওকুফ করতে পারে না। সুতরাং এখানে ভিন্ন কিছু বিষয় আছে। সর্বশেষ প্রশ্ন, জান্নাতে কি স্বামী ছাড়া অন্য পুরুষকে পাওয়া যাবে যাকে আমরা দুনিয়াতে ভালোবেসেছি কিন্তু তার সাথে বিয়ে হয়নি, তাকে কি জান্নাতে পাওয়া সম্ভব? প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে মানে ছ্যাঁক খাওয়া মানুষের প্রশ্ন নাকি ভাই? কি প্রশ্ন আমার তরুণরা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে 3 লেয়ারে উত্তর আছে। একটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ তার যে স্বামী, আল্লাহ তাকেই তার স্বামী হিসাবে দিবেন মেয়েদের ক্ষেত্রে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই স্বামী মৃত হয়ে যায়, আল্লাহ তার পছন্দে অথবা জান্নাতে কোনো পয়গম্বর আলাইহিমুসসালামদের সাথে তাদেরকে বিবাহ দিয়ে দিতে পারেন। এটা বর্ণনার মধ্যে আছে। এখন কথা হচ্ছে ভাই, আপনি যাকে পছন্দ করলেন, যেই পছন্দে বিয়ে হলো না, এটার সাথে তো আপনার সম্পর্কই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যার সাথে সম্পর্ক করে জান্নাতে যাকে আপনার দিবেন, আপনার তো প্রথম এই প্রশ্ন করা উচিত, আমি তার উপরেই সন্তুষ্ট থাকব। যদি সন্তুষ্ট না থাকেন আপনি, তাহলে আল্লাহর বিধানে আপনি সন্তুষ্ট নাই, আপনি হারামের উপরে সন্তুষ্ট। তাহলে আল্লাহর বিধানে হারামে যে সন্তুষ্ট থাকে, সে জান্নাতে আবার যায় কেমন? এটা তো বুঝলাম না। পাওয়া না পাওয়া তো পরের মামলা। যেটা হারাম, আল্লাহ পছন্দ করেন নাই, আল্লাহর হুদুদের বাইরে, ওইটা আপনার জায়েজই নাই, ওইটার উপরে আপনি সন্তুষ্ট থাকলে আপনি জান্নাতে যান কেমনে ভাই? বুঝলাম না তো। ভিতরে ঢুকে স্টেডিয়ামে আমি প্রেসিডেন্ট হাউসে বসবো না সাধারণ গ্যালারিতে বসবো, এই চিন্তা আপনি করতেছেন, কিন্তু আপনার টিকিটই নেই। কেমনে হইল তাহলে? এই জন্য বলবো প্রিয় ভাইরা, এই চিন্তাগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রব্বুল আলামিন বলছেন হুরুন আইন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন স্ফটিক স্বচ্ছ হুর দিবেন, এই দুনিয়ার এগুলো আপনার মনে থাকবে না তখন ভাই। আপনি এটা কেন মনে রাখতেছেন? কারণ আপনি টপটা দেখেন নাই, সর্বোচ্চ সৌন্দর্যটা আপনি দেখেন নাই, এই জন্য মনে হচ্ছে এটাই আপনার বিরাট কিছু। এটা আপনার বিরাট কিছু না। এই জন্য আপনি হারাম থেকে বেঁচে থাকেন, তওবা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।